জায়গাটা এতটা নিস্তব্ধ। लुटेरा मतलब हम लोग कोलकाता के है नहीं, कोलकाता से मतलब छोड़ दे रहे ওইখানে পরেশনাথ। ওই দিক দিয়ে ঘুরে এইভাবে আসছে, তো এর থেকে বলে পুরো শর্টকাট মারছি। ভগবান কিছু কিছু জায়গায় আমার সাথ দিয়ে দেয়, যেমন এখানে। তাহলে এই দাদা আমাকে জায়গা মতো ছেড়ে দিল ওনার ক্যাম্পের পাশে। উনি ক্যাম্পে ঢুকে গেল। এখন আমি এই রাস্তা নিজের মতো করে হেঁটে পার করতে হবে। আমাকে এখন যেতে হবে ওই জায়গা করে, আমাকে যেতে হবে একদম ওই টপে। আর রাস্তা ভালোই আছে, শুধু খুবই একা ফিল করছি। এখানে কেউ নেই। ও ভাই, আমি কি করব কি জানি। আমার দেখে একটু অবাক লাগছে, এখানেও মানুষ থাকে। আসলে কিন্তু বাড়ি একটা, এখানে হয়তো মানুষ থাকে। দাদার সঙ্গে কথা হলো যে আমার যদি বাথরুম বা পায়খানা পাই তখন কি করব। দাদা যেটা বললো সব থেকে ভালো উপায়, সামনে নদী পাবা, বসে যাবা, আস্তে করে ধুয়ে নেবা। আর পাতা হতে একটু সাবধান, কারণ এখানে ওনার যেটা কথা আর কি, যে বিচুটি পাতা যেটা আমরা বাঙালিরা বলি, বিচুটি পাতাও এখানে থাকে। যদি ঘষে নিলাম তো হয়ে গেল। তো এখানে আমার বন্ধুরাও আছে। দেখো বন্ধুরা, হ্যালো জি, বদমাইশ। এখানের কুকুরগুলো আমার কন্ট্রোলে আছে, এটা আমার দোষ না। তাহলে হতে পারা খারাপ বিষয় হচ্ছে আমার কাছে বিস্কুট নেই। আমি ভেবেছিলাম বিস্কুট তুলবো, কিন্তু এই আর্মি দাদার যেরকম আর কি করলো, আর বিস্কুট তোলা হলো না। ঠিক আছে, আর কি করার আছে, চলে। যেটা বলেছিল যে নদী আছে, নদী শুকিয়ে গেছে, আছে সঠিক, শুকিয়ে গেছে। আর তার মধ্যে দিয়ে একখানা জিনিস খারাপ লাগলো, এটা মানুষেরই কাজ, কোনো প্রাণী তো করবে না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা উচিত ছিল। যাই হোক, আমার এইটুকু একটু খারাপ লাগছে, আর কিছু না। ঠিক আছে, আর কি করার আছে। পরে আমি একা, মানে এখানে জিনিস দেখেছি যে ভগবান যেটা আমার সাথে করে প্রতিবার ঠিক করে না। আমি এবারটা একা সফর করতে এসেছি, বললাম সোলো ট্রাভেল করব, মজা আসবে। যে জায়গায় মানুষের দরকার সে জায়গায় মানুষ দিচ্ছে না, পুরো রাস্তাতে মানুষ দিয়ে বসে আছে। জায়গাটা এতটা নিস্তব্ধ, একখানা পোকার আওয়াজ শোনা যাচ্ছে, আর ওটা প্রচুর বাজেভাবে শোনা যাচ্ছে। আরে আমার সঙ্গে একখানা মাছি দিয়ে দিয়েছে, চোখের সামনে এসে পপ পপ করে যাচ্ছে। আমি কী করবো। আমি এখনো হেঁটে যাচ্ছি। এখানে লুটেরা আছে, দেখাচ্ছি লুটেরাগুলোকে। লুটেরা ধরে নিয়েছে। আমরা অফরোডিংয়ে আছি। সাবধানে আসো। हेलो गाइस, चलो दोस्तों, हेलो गाइस, फट रही है, कैसा फट रही है, मजा आ रही है ना। इसीलिए थोड़ा सा दर्द हो रहा है, लेकिन अब पूरा हो गया, मजा भी आ रहा है, पूरा हो गया वो। हेलो ब्रो, हाय गाइस, प्लीज सब्सक्राइब टू हिज यूट्यूब चैनल। यो
Yo, honey singer. Come on. We have to do it. ওই ভাই ওইদিকে ফার্স্ট, মজা তো আসছে। এখানেও ছেলে পেলে পেয়ে গেছি, 4টে ছেলে আর আমি। শুধু হিন্দিতে কি বক বক করছে, মাথার উপর দিয়ে যাচ্ছে মাঝে মাঝে, কি জানি শিক্ষিত ছেলে পেলে মাথার উপর দিয়ে যাচ্ছে। ছেলেগুলোর মধ্যে দম আছে, আমার মধ্যে কম আছে। তবে ছেলেগুলো আর কি মারছে, যেটার জন্য আমার রাস্তার একটু সুবিধা হয়ে গেছে। হ্যাঁ हाँ, ऐसे हाथ पकड़े पकड़ी क्या कर रहे हो जी? इधर आ जाओ गाइस। ओ भैया आ जाइए जी। कहाँ हो गया, सूख गया कहाँ? चलिए मछली नहीं है तो ठीक है, पैर डुबा लिया। दूर दूर से करो जब देखो। कुछ नहीं करेगा, कुछ नहीं करेगा। बहुत ज़्यादा क्या हो जाएगा, मर जाएंगे हम लोग यार। नहीं बहुत कुछ करना है। चलिए उतना ही कम लगता है भाई। उनका ये पूरा स्वर्ग में लिए है। आओ सीधा को मिलना था उनसे। इधर का व्यू लेते हैं। छोड़ दे চলে এসেছি छोड़ दे छोड़ दे ওইখানে পরেশনাথ, একদম অল্প একটু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, অল্প অল্প দেখা যাচ্ছে, আর অল্প একটু আছে, অল্প একটু মানে 1 ঘন্টা। ভাই লোক পার্টি হয়ে আমি বাংলা বুঝছিস না, এখনো আমি বলি না আমি যাব, ওখানে 1 ঘন্টা লাগছে। मेरे बंगाली में बोल रहा चला। और बंगाली में क्या बोला जाता है?
चलिए। क्या व्यू है। जगह का नाम क्या है? जल मंदिर। जल मंदिर, यहाँ पर पानी है जो मुझको चाहिए। स्नान करना है, खुद को शुद्ध करना है, शुद्धिकरण करना है। जल मंदिर व्हाइट मार्बल से निर्मित, बहुत सुंदर है, बहुत सुंदर है। और पानी कहाँ है भाई? वहाँ पे है पूजा स्नान गिरे। अंदर से देख कर रहते हैं क्या कुछ है। এটা একটা কথা যে এখানে আর্টের খুব সুন্দর নিদর্শন দেখা গেছে। আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে পাহাড়ের উপরে শ্বেত পাথরের যে স্ট্রাকচারগুলো কী করে নিয়ে যাওয়া হয়েছে আর কী করে এগুলোর কাজ করা হয়েছে। আর্টিস্টের আমি কদর করি, মানে খুবই সুন্দর একখানা কাজ করেছে, যেটা দেখে মানে ব্যাস চোখ ধাঁধিয়ে গেল আমার। আমি যেটা দেখছিলাম আর ভাবছিলাম যে কতটা নিখুঁত কাজ আর কত বড় মাপের আর্টিস্ট কাজটা করেছে। পাথরের উপরে পুরোপুরি খোদাই করে একদম পারফেক্ট। জৈন ধর্ম শুনে যেই নামটা মাথায় আসছিল সেটা মহাবীর, যিনি 24তম তীর্থঙ্কর ছিলেন। এটার বাইরে আমার বেশি কিছু জানা ছিল না। এখন ঘেটে ছেড়ে যা যা জানতে পারি, পরেশনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। পরেশনাথ নামটি ইতিহাসের পাতায় অত ভালোভাবে শোনা যায়নি, এটাই হয়তো কারণ ছিল যে মহাবীর যিনি ছিলেন উনি মোক্ষ লাভ করার পরে উনি জৈন ধর্মের প্রচারটা একটু ভালোভাবে করেছিলেন, অথবা বলা যেতে পারে জৈন ধর্মের পরিচয় দিয়েছিলেন মহাবীর। এখানে যে মূর্তির মাথায় সাপ আছে দেখা যাচ্ছে, এটা আসলে পরেশনাথজির মূর্তি। তো তখনকার যুগে যেই কনসেপ্টটা চলছিল, যেই তীর্থঙ্কররা ছিলেন ওনারা প্রতীক হিসেবে প্রাণীদেরকে বেছে নিয়েছিলেন। যেমন পরেশনাথজি নিয়ে নিয়েছিলেন সাপকে, এবং 24তম তীর্থঙ্কর যিনি ছিলেন মহাবীর, উনি বেছে নিয়েছিলেন সিংহকে। আরও ছোটো ছোটো কিছু ডিটেলস আমি বলে দিচ্ছি। যেমন ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর, উনি ষাঁড়কে প্রতীক হিসেবে বেছে নিয়েছিলেন। প্রত্যেক ধর্মের মতোই এই ধর্মেরও কিছু নীতি আছে। যারা যারা এই ধর্মের অবলম্বী হন তারা এই নীতিগুলোকে পালন করেন। অহিংসা, সত্য এবং চুরি না করা, অপরিহত অর্থাৎ লোভত্যাগ। আমি যেটা দেখলাম, জৈন ধর্ম আর হিন্দু ধর্মের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এটার বলার কারণ দেখাচ্ছি। অনেক হিন্দু মন্দিরের গেটের বাইরে কীর্তিমুখ ঝোলানো দেখা যায়। আমার এখানে দেখতে পাওয়াটা একটু অবাক লেগেছিল। ওর জন্যই হয়তো এত হিন্দু ভিজিটার্স আসছে এখানে। পাথরের গায়ে খোদাই করা কিছু দেবদেবীর মূর্তি, যেগুলো অনেকটা সিমিলার হিন্দু ধর্মের সাথে। আমার কথার মানে এই না যে আমি কোনো ধর্মকে ছোট করছি, একটু সিমিলারিটি পেলাম ওর জন্য বললাম। এটাও হতে পারে যে ওই ধর্মের অনুসারে কীর্তিমুখ জিনিসটাই নেই, অন্য কিছু এটা আসলে। ছেলেগুলোকে রেস্ট নিতে দিলাম, নিয়ে যাচ্ছি, নয়তো হচ্ছে না আমার দ্বারা। ওরা রেস্ট নিয়ে হাঁটতে পারছে, আমি একখানা টাস্ক একবারে পূরণ করতে ভালোবাসি। আমার পায়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমে গেছে পুরোপুরি, এখন পা আর তুলতে পারছি না। ওদের জন্য একখানা ভালো জিনিস হলো, যেটা হওয়া উচিত ছিল, যে আমি
দৃশ্যগুলো দেখতে দেখতে এসছি, যেটা একটা ভালো জিনিস। তবে ওদেরকে একটু পিছনে ছেড়েছি যাতে ওরা আস্তে আস্তে আসুক, আমি এখানে গিয়ে রেস্ট নেবো। আপাতত আমার শরীর আর চলছে না। জায়গাটা খুব সুন্দর। ওই যে जल मंदिर, वहाँ से यहाँ से घूम 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 कर अभी जाएंगे। পরেশনাথ बहुत पास में तो दिख रहा है। পরেশনাথ খুব কাছে তো দেখা যাচ্ছে, কিন্তু রাস্তাটা আস্তে আস্তে যেন খারাপ হয়ে যাচ্ছে। বলছে এই রাস্তা দিয়ে গেলে নাকি যাওয়া যাবে, জানি না কি হয়, ভগবান জানে, কিন্তু কিছু তো হবে। রাস্তা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। देखे कहाँ पर लेकर जाता है ये रास्ता, कहीं पर तो लेकर जाएगा भाई। रास्ता बहुत अच्छा नहीं है। सिर्फ पत्थर है जहाँ पर पैर रखा जा सकता है, यही मेरा एडवांटेज है। এই মুহূর্তে আমি পরেশনাথে 5 মিনিট মতো বসলাম। যত সব থাকান ছিল, মানে আমি যে হাঁপিয়ে গেছি, শরীরে অস্বস্তি হচ্ছিল আলাদা আলাদা জায়গায়, আর কোনো কিছুর অনুভব পাচ্ছি না। মোটামুটি পুরো রিকভার হয়ে গেছে। রিকভার বলতে মানে আর কোনো অসুবিধাই হচ্ছে না। এতটা জোর চলে এসছে যে আমি আবার বাড়িও ফিরে যেতে পারবো। আমি এখন বসে বসে ভাবছিলাম যে আমি কি করলাম। বাড়ি থেকে বেরিয়েছি, রাত্রি জেগেছি, ট্রেনে এসেছি, জেনারেল কম্পার্টমেন্টে বসে ওইখানে একটা দাদার সঙ্গে বন্ধুত্ব করেছি, সারা রাত্রি গল্প করেছি। দাদাটা মুম্বাই যাচ্ছিল,
ওইখান থেকে নামলাম, ট্রেন থেকে নামলাম পরেশনাথ স্টেশনে। আর পরেশনাথ স্টেশন থেকে টোটো ধরলাম, টোটো ধরে কিছুটা এগালাম, তারপরে পৌঁছালাম ওইখান থেকে ম্যাক্সি ভাড়া করলাম, ম্যাক্সির ছাদে বসলাম, বসে ঘুরলাম। খুব মজা করলাম। তুমি যদি কখনো একা বেরো, আসলে তুমি একা না, পুরো দুনিয়া তোমার সাথে থাকে, তোমাকে বেরাতে হবে, এটা তো বুঝলাম। জেঠুর সঙ্গেও নাকি গল্প করেছি। এখানে আসার কথা আমার একা, এখানে আর্মি দাদার সঙ্গে কথা হলো, ওই আর্মি দাদাটা আমাকে বাইকে করে অনেকটা এগিয়ে দিল। তো ওইখান থেকে আবার আমি হাঁটার পথ চালু করলাম। এতটাই রাস্তা ফাঁকা ছিল, আমি ভাবলাম আমি ছাড়া আর কেউই নেই। রাস্তায় পেয়ে গেলাম ওই বন্ধুদেরকে। এখন আমি যেটা বুঝতে পারছি যে বন্ধুদেরকে ছেড়ে আসা উচিত ছিল না, এটুকু তো রিগ্রেট হচ্ছে। ওরা আমাকে সব থেকে ভয়ঙ্কর জায়গায় আমার পাশে ছিল, সেখানে আমি একা আসার কথা, সেখানে আমার পাশে ছিল। আমি এখন ওদের অপেক্ষা করি, দেখি কতক্ষণে আসে, আসা উচিত। মানুষ পৌঁছাচ্ছে এখানে যেরকম সেরকম করে, কিন্তু পৌঁছাচ্ছে। আর এই ট্রাভেল পথ আমাকে যেটা শেখালো যে টিকে থাকতে লাগবে, ছেড়ে দিতে অনেক সময় ইচ্ছা করবে, ছেড়ে দিলে শেষ। কারণ বন্ধুরা চলে এসছে। अरे कहाँ गया ए भाई, अरे कहाँ गया? এখন পুরো জঙ্গল শান্ত হয়ে গেছে, আমি আছি শুধু, আর কেউ নেই। এতে প্রবলেমটা হয়ে গেছে। এদিকে রাস্তা আছে, আর এদিকে রাস্তা আছে, সব রকমের আওয়াজ আছে। একদিক দিয়ে আমার ভালো লাগছে, আর একদিক দিয়ে খারাপও লাগছে। ভালো লাগছে এই কারণে যে পুরোটা নিস্তব্ধ। আমি যদি চুপচাপ করি, শুধু মানে কিছু পোকা ডাকছে, এগুলিরই আওয়াজ শোনা যাবে, একটা মানুষ নেই। হ্যাঁ, একটা মানুষ নেই। আর খারাপ লাগছে এতটাই নিস্তব্ধ। মানে যদি মাছিও ভ্যান ভ্যান করছে, ওটারও আওয়াজ শুনতে পাচ্ছি আমি। কি বাজে পরিস্থিতি। এটা আসলে অফ সিজন, আসার সিজন হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারির মধ্যে, যখন ঠান্ডা যাবে যাবে করছে সেই সময়। আর অথবা শ্রাবণ মাসের টাইম, যে টাইমে বৃষ্টি বৃষ্টি হয়। বৃষ্টি হলে ভালো। এখানে যে পরিমাণে গরম দেখছি, এমনিতে টেম্পারেচার একটু কমই আছে, কারণ আমি তো উঠলাম নামলাম, ওর জন্য একটু টেম্পারেচারটা একটু বেশি লাগছে, বডি হিট হয়ে আছে। নয়তো মানে এখানে মোটামুটি
জঙ্গলের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি কম টেম্পারেচার, কম মানে অনেক কি কম বলা যায়। আমার বডি এখন বাজেভাবে হিট হয়ে আছে। আমি এখানে রেস্ট নিলাম, কারণ পুরো রাস্তাটাও যেতে হবে। এক হচ্ছে আমার ঘুম হয়নি, বডি উইক হয়ে আছে, সকাল থেকে কিছু পেটে পড়েনি। আমি খাবো বলে ঠিক করলাম, কিন্তু এই ট্রেকিংয়ের যে নেশাটা মানে কোথাও দাঁড়াতে দিল না আমাকে। আর তাছাড়াও ভোর 6টার সময় আর কোনই বা 6টা, হ্যাঁ 6টা টাইম, 6টার সময় কোন দোকান খোলা থাকে? এখন যাব মধুবন, মধুবনের মোড়ে দাঁড়াবো, দেখা যাক তারপরে কী হয়। তবে এটা একটা কথা, এখানে কুকুর অনেক বেশি আছে। যদি কুকুরকে ফিড দেওয়ার কথা ভাবো, বিস্কুট নিয়ে আসো, কারণ এখানে প্রতিটা জিনিসেরই দাম ডবল। মানে পার্লেজির দাম 5 টাকা হলে এখানে 10 টাকা, প্রতিটা জিনিসেরই দাম ডবল। একখানা জলের বোতল 20 টাকার জলের বোতল এখানে 40-50 টাকায় বিক্রি হচ্ছে। আমি ওই হিসাবেই বলছি যে মাছি ভ্যানম্যান করছে চোখের সামনে, যে যদি পারো খাবার তুলে নিয়ে আসো, কারণ এই পাহাড়ের ওপরে জিনিসের দাম ডবল। বাইকে করে জিনিস ওঠানো নামানো করে, ওর জন্য প্রতিটা জিনিসের দাম ডবল। আমি তো জল ক্যারি করি, আমার জল কেনার কোনো সিনই থাকে না পুরো রাস্তাতে। আচ্ছা, বাই। আমার যেটা টার্গেট নিয়েছিলাম ওটা হয়ে গেছে, এখন দেখা যাক আজকে বাড়িতে ফিরবো। এখন আমি মহা শর্টকাট ইউজ করছি, না পারতে হারিয়ে যাওয়ার পুরোপুরি চান্স থাকছে। দেখাচ্ছি কেমন। রাস্তা বেঁকে বেঁকে যাচ্ছে, আমি যাচ্ছি সোজা পথে। রাস্তাটা আমার জন্য খারাপ, কিন্তু বুটটার জন্য ভালো। বুটটা সঠিক গ্রিপ করছে মাটিতে অথবা যে কোনো জায়গায়। তবে আমার রাস্তা অর্ধেকের বেশি সলভ করে দিচ্ছে রাস্তাটায়, এরকম এঁকে বেঁকে যাচ্ছে। তো আমি শুধু সোজা যাচ্ছি, ঢালান পথ, কিচ্ছু দেখে লাভ নেই। সোজা হাঁটতে থাকো। এই রাস্তায় ওই দিক দিয়ে ঘুরে এইদিকম এসে আবার এই দিক দিয়ে ঘুরে ওরকমভাবে বেড়াচ্ছে। আমি ডাইরেক্ট এখান থেকে শর্টকাট মারছি, এটাই আমার কাজ। শুধু ভয় এখানে একটাই, সাপ খোপ থাকতেই পারে, ওদের টেরিটরিতে আমি পা দিয়েছি, তবে না পারতে পা দিয়েছি। ওরা ওদের জায়গায় সেফ, আমি আমার জায়গায় সেফ। কামড়াতে আসলে কামড়াতেই দিয়ে দেবো, আর কি, বাড়ি ফিরতে পারবো না। তবে রাস্তাটা কতটা বড় বানাচ্ছে ম্যাপটাকে, এটাই বোঝার। ওই দিক দিয়ে ঘুরে এইভাবে আসছে, তো এর থেকে বলে পুরো শর্টকাট মারছি। এখন এদিকে আর রাস্তা তো দেখতে পাচ্ছি না, দেখতে পেলে নেমে যেতাম। মানে এই রাস্তা সোজাসুজি ওই কোনাকুনি গেছে, যা বুঝতে পারলাম। তো আমার এদিকে গিয়ে লাভ নেই। আমি সারাদিনে একবারও ইউরিন বের করিনি, এটা আমার জন্য বাজে বিষয়। আর একটা ভালো বিষয় হচ্ছে শর্টকাট মারতে মারতে আমি প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, আর অল্প একটু বাকি আছে।
আমার চোখের মধ্যে শুধু মাছি আসছে, কেন কি জানি বুঝতে পারছি না। আর মাছিগুলো এখন এতটা পরিমাণে চলে এসছে, আর এখন আর কোনো অসুবিধাই হচ্ছে না, সরানোরও ইচ্ছা করছে না। আমি ওইখানে ছিলাম আর এখন এখানে আছি, শর্টকাটে মেরে যাচ্ছে। যে কটা শর্টকাট রাস্তা দেখতে পাচ্ছি সে কটাতেই যাচ্ছে। ভগবান কিছু কিছু জায়গায় আমার সাথ দিয়ে দেয়, যেমন এখানে যেটা চাইছিলাম সেটা পেয়ে গেছি, এখন পুরোটা টেনে দিতে হবে। ঝর্ণা পেয়ে গেছি, এখন হাত পা ধোবো, চোখ মুখ নাক পুরোপুরি ধুয়ে নেবো, এখন বাজে অবস্থায় আছে। তাহলে এখন স্নান করব, স্নান করে মজা আছে, কারণ একদমই ঠান্ডা জল, একদমই ঠান্ডা। বোতলে ভরো, গায়ে হাতে পায়ে ঢালা চালু করে দাও, অন্তত গা থেকে পা অবধি ওটা ভিজুক। মজা এসে গেল। যেমন ঠান্ডা জল তেমন মজা। ভগবান চাইলে সব হয়। ফ্রিজের জল পেয়ে গেছি এখানে, এখন আমি পুরোপুরি ফ্রেশ। এখানে জিনিস আমি বুঝতে পারি না, এই যে এখানে যে জঙ্গলগুলো মধ্যে কিছু লতা পাতা আছে, পুরো জঙ্গলকে খেয়ে নিয়েছে, কি জানি মাথায় ঢুকছে না। পুরো জঙ্গলেই নাকি পুরো একই রকমের লতা পাতা, আর কি দেখতে হবে কি জানি। আজকের মতো আমি বাড়ি ফিরে যাচ্ছি, আমার সফর এখানে শেষ। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, যদি আবার কখনো ঘুরতে যাই। রাত্রি হয়ে গেছে।
আমি এখনো হেঁটে যাচ্ছি, কি জানি কেন কোনো অটো টোটো কিছুই পাচ্ছি না। একটা অটো একটা টোটো দাঁড়াচ্ছে না কোনো কারণেও, জানি না। এই মধুবন রোড অবধি যাওয়ার জন্য হেঁটে যাচ্ছি, 4.5 কিলোমিটার হেঁটে নিয়েছি, আর 1 কিলোমিটার মতো আছে হয়তো। কেউই দাঁড়াচ্ছে না, শুধু হেঁটে যাচ্ছে। আর রোডের মধ্যে একটা আলো নেই, শুধু গাড়ি আসছে, গাড়িতে চলে যেতে দেখছি। কী করবো, এটা একটা নতুন ফাঁসলাম। এখানকার পেট্রোল অফিসের মধ্যে পেট্রোল আসছে না, ওর জন্য গাড়ি টাড়ি একটু বন্ধ থাকছে। দু একখানাকে দেখতে পাচ্ছি, ওগুলো দাঁড়াচ্ছে না। কী করবো কিছু বুঝতে পারছি না।